আপনি কি আপনার জীবনটা নিয়ে বেশি ভাবতেছেন? আমি বলব, একদম জীবন নিয়ে বেশি ভাববেন না। কাজ করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। দেখবেন আল্লাহ আপনার জীবনে অনেক শান্তি, সুখ দিবে। একটা পাখি যখন তার বাসা থেকে বের হয়, তখন কিন্তু সে আল্লাহ তাআলা জিকির করতে করতে বের হয় ক্ষুধার্ত পেটে। কিন্তু আল্লাহ তাআলা তাকে যখন আবার বাসায় পৌঁছায়, তার পেটটা ভরিয়ে তাকে বাসায় পৌঁছায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর তাই তো আফসানা মিমির লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। নতুন যারা আসছেন, আমাকে আজকে ভিজিট করেছেন, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যারা বন্ধু হয়ে আছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। ইনশাআল্লাহ সবার পাশে না থাকতে পারলেও যতটুকু পারছি কয়েকজনের পাশে কিন্তু আমি ছিলাম অসুস্থতা নিয়েও। এখন থেকে ইনশাআল্লাহ সবার পাশে আছি। তো সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আমি এখন কিন্তু সুস্থ আছি। আপনাদের জন্য আমার মন থেকে একদম ভিতর থেকে অনেক দোয়া। আপনারা সবাই ভালো থাকেন, এটাই চাই। তো চলুন, আজকে থাম্বনেলে ছিল কিভাবে কাজ করলে তাড়াতাড়ি পুরো দিনের কাজ শেষ হয়ে যাবে। আসুন আমি বলি। আসলে সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু কাজটা অনেক এগিয়ে যায়। এই তো আমি আগের দিন রাত্রেই কাপড় ধুয়ে রাখি, সকালে নেড়ে দিই। আর সকালে গোছগাছ করে রান্নাটা সেরে ফেলি। তারপর দুপুর 12টার মধ্যে সব কিছু একদম কমপ্লিট হয়ে যায়। ঠিক 12টার মধ্যেই, 12টা-1টার মধ্যেই সব কিছু পরিষ্কার করে নেওয়া যায় বাসার। আর সব কিছু পরিষ্কার হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আপনি ঠিক রেস্ট নিতে পারবেন যদি এভাবে সকাল থেকে সব কিছু করে নেন। তো সকাল থেকে টুকটাক কাজ করে নাস্তা করে চলে গেলাম রান্নার কাজে। তো আমি আজকে কি রান্না করব চলেন আপনাদের সাথে শেয়ার করি। আর এতক্ষণে তো বুঝতেই পারছেন বন্ধুরা আমি কি রান্না করব। তো এই তো আমি এখানে লোটে মাছ নিয়েছি, টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে মরিচ বাটা দিয়ে দিয়েছি হলুদ, লবণ আর তেল। সয়াবিন তেলটাও দিবেন আর সরিষার তেলটাও দিবেন, এতে করে দারুণ স্বাদ আসবে। তারপর আমি সব একসাথে মাখিয়ে তারপর একটু হালকা পানি দিয়ে বসিয়ে দেব। বুঝলি? আর এই লোটে মাছটা যখনই রান্না করবেন এটাকে নাড়া যাবে না, কারণ এটা নাড়াচাড়া করলেই মাছগুলো ভেঙে যাবে। এই তো আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর কিছু লোটে মাছ আবার কেটে নিচ্ছি। তো এখনই এই তো লোটে মাছ ভুনাটা হয়ে গিয়েছে। আমি এটাতে ধনিয়া পাতা ছেড়ে দিয়ে তারপর নামিয়ে ফেলছি। এখন আমি আরেকটা রান্না করার জন্য এই তো একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ 2টা আর সরিষা, কালো সরিষা, হলুদ সরিষা এবং রসুন একসাথে ভালো করে ভেজে নেব। ভেজে এগুলাকে পাটায় পিষে বেটে নিব।
এখন এই তো যে মাছগুলো আমি ছোট ছোট করে কেটেছি সেগুলোর সাথে দিয়ে দিব লবণ আর পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করা, আর হচ্ছে যে মশলা বাটনা বেটেছি ওই মশলাটা, আর হচ্ছে কালো জিরা ও একটুখানি হলুদটা স্কিপ করতে পারেন, আমি হলুদ দেইনি। তারপর হচ্ছে সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে তারপর বরগের ভিতরে দিয়ে বলটে নিব। তো চলুন দেখুন আমি কিভাবে করতেছি। আর বলটিয়ে নেওয়ার পরে এই তো এইখানে একটু একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। নিবু নিবু তাপে এগুলা হবে, প্রায় 30 মিনিটের মতো এটা কুক করে নিতে হবে। তো এই তো এখানে আমি আরও কিছু লোটে মাছ কেটে নিচ্ছি। এটা একটু আস্ত বড় বড় করে কাটবো, কেটে মাঝখান দিয়ে ফালি করে কাটা বের করে ফেলবো। এই রেসিপিটার জন্য আমার একটু গোলমরিচ ভেজে নিতে হবে। এই তো আমি গোলমরিচ ভেজে নিয়ে আস্ত থেতো করে নিয়েছি, আর এখানে আমি কাঁটা চামচ দিয়ে সেই মাছগুলোকে একটু থেতো করে নেব। গোলমরিচ দিব আর হচ্ছে লবণ দিব, চাইলে একটু মরিচ গুঁড়ো দিতে পারেন, আমি দিয়েছি। আর টমেটো পেঁয়াজ পেস্ট দিয়েছি। তারপর একটু লেবু কুচি পাতা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে প্রায় আধা ঘন্টা রেখে দেব। দিয়ে এই তো এইভাবে বিস্কিটের গুঁড়িতে আমি এটাকে কোট করে নিব ডিমের মধ্যে ভিজিয়ে। তারপর এই তো এটাকে ঠিক নর্মাল ফ্রিজে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তারপর এটাকে বেশ কিছু তেল দিয়ে ভেজে নেবেন। এই তো আমি ভেজে নিয়েছি, হয়ে যাবে দুর্দান্ত লোটে মাছ ফ্রাই। এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের। আর এই তো মাছ ফ্রাই হয়ে গিয়েছে, সবগুলো রান্না হয়ে গিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি আছি। এখন আমি খেয়ে নিচ্ছি আর খেতে খেতে বলতেছি বন্ধুরা ভিউয়ার্সরা এতটা মজা হয়েছে বলার বাহিরে। তা আপনারাও এইভাবে করে খাওয়ার চেষ্টা করবেন। আসলে রান্না আমরা সবাই পারি, কিন্তু রান্নাগুলোকে যদি একটু আপনি এদিক ওদিক করে রান্না করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে রান্নাটা কতটা মজা হয়, কতটা ডেলিশিয়াস হয়। তো সবাই ভালো থাকবেন, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।